হ্যালো বন্ধুরা, তোমাদের আমার ইউটিউব চ্যানেল সুকৃতিজ লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। অনেক দিন পর আমার চ্যানেলে একটি ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন পর বলতে প্রায় অনেক দিন পরই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলের সন্ধেবেলার টিফিনের রেসিপি। তো এটা তোমরা বাড়িতে করে বাচ্চাদের খাওয়াতে পারো, বড়রাও খেতে পারো। এটা খুবই হেলদি ব্রেকফাস্ট হিসেবেও তোমরা বানিয়ে খেতে পারো, সন্ধ্যের টিফিন হিসাবেও তোমরা বানিয়ে এটা খেতে পারো। খুবই কম এবং সহজ বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমি জিনিসটা বানাচ্ছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই খাবারটি বানানো। তো প্রথমেই আমি এখানে কয়েকটি পাকা কলা নিয়ে নিয়েছি, 4টে নিয়েছি। আমি এই কলাগুলো ইগনোর করো, যাই হোক কলাগুলো একটু বেশি পেকে গেছে, তো এই জন্য এরকম অবস্থা। পচা কিন্তু নয় একদমই। আর ছোট বাটির 1 বাটি ওটস। এখানে রয়েছে বাটার ফ্রাই করার জন্য। আর লাগবে কিছুটা আর লাগছে এই কফি কাপের 1.5 কাপ থেকে 2 কাপ পরিমাণ দুধ, আর সামান্য নুন স্বাদের জন্য। চিনি আমি দেবো না, কারণ কলাতে যথেষ্ট মিষ্টি থাকে, আর এগুলো যেহেতু কাঁঠালি কলা খুবই মিষ্টি, তো বাচ্চার ক্ষেত্রে আমি চিনিটা খুব একটা প্রেফার করি না। বড়রা খেলে তোমাদের যার যেরকম মনে হবে তোমরা সামান্য চিনি দিতেও পারো। তো চলো শুরু করে দিই আজকের প্রিপারেশন। প্রথমেই আমি ওটসটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপরে কলাগুলো এতে প্রথমে হাত দিয়ে ওটসটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়েই করতে হবে। এবার কেউ চাইলে মিক্সিতে গুঁড়ো করেও নিতে পারো। এটা যেহেতু ওটস একটু নরমই হয়, হাত দিয়ে করে নেওয়াটাই ভালো। এবার আমি এর মধ্যে কলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে আমি চটকে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি এই সামান্য পরিমাণ নুন টেস্টের জন্য। এবার আমি দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জলও অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে এতে বাচ্চার দুধটাও খাওয়া হয়ে যাবে, আর দুধ দিলে আমার মনে হয় টেস্টটা একটু বেটার হয়। তো এটাকে একসাথে মিশিয়ে নেব ভালো করে। তো 2 কাপ দুধ বলেছিলাম, আরও 1 কাপ দুধ এর মধ্যে আমি অ্যাড করে নিলাম। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। তো পরে আমার মনে হয়েছে যে মিষ্টি যদি খুবই কম হয়, আমার বাচ্চা যদি খেতে না চায়, সেই মিষ্টির কারণে আমি ছোট চামচের 1 চামচ মতো গুড় অ্যাড করেছি। তোমরা চাইলে স্কিপ করতেও পারো, চাইলে অল্প করে চিনিও দিতে পারো যারা চিনি খাও। আমি আমার বাচ্চাকে খাওয়াই না, তাই জন্য আমি গুড় অ্যাড করেছি। হ্যাঁ, এই গুড়টা কিন্তু আখের গুড়। তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করব ফ্রাই করার জন্য। কড়াতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো বাটার। একটু নাড়িয়ে নিচ্ছি, বাটারটা গলা অবধি ওয়েট করবো। এবার আস্তে আস্তে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার এটাকে একদম লো থেকে মিডিয়াম আঁচে ফ্রাই করতে হবে। তো রেডি হয়ে গেছে আমাদের ওটস কলার চিলা। এবার উপর থেকে একটু মধু ছড়িয়ে পরিবেশন করছি। তো এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, বাচ্চাদেরও খাওয়াতে পারো। আমরা নিজেরাও ঘরে খাই এবং বাচ্চাদেরও দেই। তো আজকে এই পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে লিখো কেমন লাগলো। আজকের মতো টাটা।